আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের এই অধ্যায় সম্পর্কিত এই অধ্যায়ের উপর ভিত্তি করে যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো আমরা প্রথমে দেখে নিই আমাদেরকে এখানে যেই আকাইদ অধ্যায়টি দেওয়া হয়েছে এই অধ্যায়ের উপর ভিত্তি করে আমাদেরকে অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটির উত্তর কীভাবে লিখতে হয়। এরপর ধারাবাহিকভাবে তোমাদেরকে আরও 4টি সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব, যার মাধ্যমে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম অধ্যায় আকাইদের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটি আছে এই প্রশ্নটিতে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে ক ও খ বার্ষিক পরীক্ষা শেষে তাদের পিতার সাথে সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনের গাছপালা, হরিণ ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলী দেখে মুগ্ধ হয়। তাদের ধারণা প্রকৃতি একা একা সৃষ্টি হয়েছে। তাদের বাবা জনাব গ একজন ব্যবসায়ী। এখানে গ বলতে নাম না দিয়ে গ দেওয়া হয়েছে। তিনি তার দোকানের কর্মচারীদের সাথে হাসি মুখে কথা বলেন। কেউ অপরাধ করলে অথবা কোনো জিনিস নষ্ট করলেও কাউকে গালাগালি করেন না, বরং তাদের সংশোধনের সুযোগ দেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া থাকবে। আমরা প্রথমে এই প্রশ্নটিকে সমাধান করে ফেলি। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধানের পূর্বেই তোমাদের এই অধ্যায়ের যে লেখাগুলো আছে, আকাইদ সম্পর্কিত যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে দেখবে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান করা একদম ইজি হয়ে যাবে। এখানে আমাদেরকে এই উদ্দীপক থেকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে আকাইদ কি। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত, আয়াতটি ব্যাখ্যা করো। এখানে ক নম্বর আর খ নম্বর হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো থেকে সরাসরি, আর গ নম্বর আর ঘ নম্বরের এই প্রশ্ন দুটি হচ্ছে তোমাদের এই উদ্দীপক আর বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। চলো আমরা প্রথমে আমাদের এই ক নম্বর আর খ নম্বরের উত্তর দুটিকে দেখে নিই। তাহলে ক নম্বরের উত্তরটিতে আমাদেরকে এখানে যেভাবে লিখতে হবে, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসই আকাইদ। তাহলে আকাইদ কাকে বলে? ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসই আকাইদ। এরপরে আমরা দেখে নিই আমাদের খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছিল। বলা হয়েছিল অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত, আয়াতটি ব্যাখ্যা করো। এর উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আলোচ্য আয়াতটি দ্বারা আল্লাহ আলিমুন বা আল্লাহ সর্বজ্ঞ নামটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা আলিম বা সব জ্ঞানের আধার, কোনো কিছুই তার জ্ঞানের বাহিরে নয়। তিনি আমাদের সব কথাবার্তা ও কাজকর্ম সম্পর্কে জানেন, এমনকি আমরা যা চিন্তা করি বা কল্পনা করি সেগুলোও তিনি জানেন। এজন্য পবিত্র কোরআনে তিনি বলেছেন অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 154। এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। গ নম্বরে বলা হচ্ছে ক ও খ এর ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী ব্যাখ্যা করো। এখানে আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছিল ক ও খ বার্ষিক পরীক্ষা শেষে তাদের পিতার সাথে সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনের গাছপালা, হরিণ ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলী দেখে মুগ্ধ হয়। তাদের ধারণা প্রকৃতি একা একা সৃষ্টি হয়েছে। তাহলে এই বিশ্বাসের উপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে ক ও খ এর ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী ব্যাখ্যা করো। চলো আর আমরা দেখে নিই এর উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি। এখানে এর উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি, ক ও খ এর ধারণা তাওহীদে বিশ্বাসের পরিপন্থী। তাওহীদ অর্থ একত্ববাদ, আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাই তাওহীদ। আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও সব কিছুর মালিক। তিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, আর তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসই তাওহীদ। কিন্তু ক ও খ এর ধারণা এর বিপরীত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ নম্বর উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি। এরপরে আমরা যদি ব্যাখ্যা দেই, ক ও খ বার্ষিক পরীক্ষা শেষে তাদের পিতার সাথে সুন্দরবন বেড়াতে গিয়ে সুন্দরবনের গাছপালা, হরিণ ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যগুলি দেখে মুগ্ধ হয়। তাদের ধারণা প্রকৃতি একা একা সৃষ্টি হয়েছে, কিন্তু তাদের এই ধারণা সঠিক নয়। কারণ নদ নদী, পাহাড় পর্বত, পশু পাখি, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছগাছালি, সমুদ্রের জলরাশি সব কিছুই সৃষ্টি জগতের অংশ। এগুলো একা একা সৃষ্টি হয়নি। মহান আল্লাহই পৃথিবীসহ মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করছেন। এটি হলো তাওহীদের মূল বক্তব্য। সুতরাং বলা যায় ক ও খ এর ধারণা তাওহীদে বিশ্বাসের পরিপন্থী। এখানে তোমাদেরকে প্রথমে একটা অংশ দিয়ে এই প্রশ্নের উত্তরটাকে দেওয়া হয়েছে, এরপরে তোমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু গ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমাদেরকে
মান দেওয়া হবে 3 নাম্বার। এজন্য তোমাদেরকে একটু ব্যাখ্যা করে এর উত্তরটাকে লিখতে হবে। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে ঘ নাম্বারের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে জনাব গ এর চরিত্র আসমাউল হোসনার যে গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা দেখতে পাচ্ছি এখানে গ হচ্ছে এ ক আর খ এর বাবা। তিনি তার দোকানের কর্মচারীদের সাথে হাসি মুখে কথা বলেন। কেউ অপরাধ করলে অথবা কোনো জিনিস নষ্ট করলেও কাউকে গালাগালি করেন না, বরং তাদের সংশোধনের সুযোগ দেন। এই অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে জনাব গ এর চরিত্র আসমাউল হোসনা যে গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিত করে তাৎপর্য বিশ্লেষণ করো। চলো দেখিনি আমরা এর উত্তরটাকে কিভাবে লিখতে পারি। তাহলে আমরা এর উত্তরটাকে যেভাবে লিখতে পারি, জনাব গ এর চরিত্রে আসমাউল হোসনার আল্লাহ কারিমুন গুণটি ফুটে উঠেছে, যার তাৎপর্য অপরিসীম। আল্লাহ কারিম অর্থ আল্লাহ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতীব মহান, করুণাময়, উদারতা, দয়ামায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে। আর জনাব গ এই গুণটি ধারণ করেছেন। ব্যবসায়ী জনাব গ তার দোকানের কর্মচারীদের সাথে হাসি মুখে কথা বলেন। কেউ অপরাধ করলে অথবা কোনো জিনিস নষ্ট করলেও কাউকে গালিগালাজ করেন না, বরং তাদের সংশোধনের সুযোগ দেন। তার মধ্যে মহান আল্লাহর দয়ামায়া, মমতা, ক্ষমা, সহনশীলতা প্রভৃতি গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ মহান আল্লাহ বড় দয়াময়, উদার, ক্ষমাশীল। তিনি মহান, মহিম, অসীম সবার অধিকারী হওয়া সত্ত্বেও সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব। এগুলি হলো আল্লাহ কারিমুন নামটির মাহাত্ম্য। মহান আল্লাহ এই গুণগুলো আমরা পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করব। উপরে আলোচনা থেকে বলা যায় জনাব গয়ের মধ্যে আল্লাহু কারিমুন নামটির শিক্ষায় ফুটে উঠেছে। মহান আল্লাহ এই নামটি অনুসরণে আমরা অন্যের প্রতি উদার, ক্ষমাশীল ও দয়াপূর্ণ আচরণ করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো। আমি তোমাদেরকে এরকম আরও এই অধ্যায় সম্পর্কিত বা এই অধ্যায়ের উপর ভিত্তি করে আরও 4টি সৃজনশীল প্রশ্ন এবং সমাধান কিভাবে করা যায় তা দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলোকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি তোমাদের জন্য 2 নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে লিখে নিয়েছি। একই সাথে উত্তর কিভাবে করতে হয় তাও আমি তোমাদের জন্য এখানে লিখে নিয়েছি। তাহলে আমাদেরকে 2 নম্বরের এই উদ্দীপকটাতে বলা হয়েছে মাহমুদা ও শাহিদা দুইজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রমী নেই। এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, এছাড়া আল্লাহ তাআলা দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপক অনুসারে আমাদেরকে 4টা প্রশ্ন করা হবে। এখানে প্রথমে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে আখিরাত অর্থ কী। খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নৈতিকতা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। আমরা প্রথমে ক নম্বরে থাকা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। আখিরাত অর্থ কী। সবগুলো প্রশ্নে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে, তাই অবশ্যই তোমাদের বইয়ের লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে। তাহলে দেখবে একদম খুবই সহজভাবে তোমাদের এই উত্তরগুলোকে তোমরা লিখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার খাতায় যেভাবে 2 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখবে সেভাবে আমি লিখে নিয়েছি। তাহলে ক নম্বরের উত্তরটা হচ্ছে আখিরাত অর্থ পরকাল। এই উত্তরটা লিখতে পারলে তোমাদেরকে 1 নাম্বার দেওয়া হবে। এজন্যই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এক কথায় উত্তর দেওয়া হয়েছে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল নৈতিকতা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। এর উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, নৈতিকতা বলতে নীতির অনুশীলনকে বোঝায়। নীতি অর্থ নিয়ম বা আদর্শ। প্রতিটি কাজ নিয়ম মেনে বা আদর্শ অনুযায়ী করাই নৈতিকতা। যেমন কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। এভাবেই নৈতিকতার অনুশীলন করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খ নম্বরের উত্তরটিকেও আমরা কিভাবে লিখতে পারি। এরপর আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে মাহমুদা সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে, মাহমুদা আর শাহিদা দুজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রম নেই। এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে। এই কথাটার উপর ভিত্তি করে আমাদেরকে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে। বলা হচ্ছে মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা
তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে আমরা আকায়েদ সম্পর্কে যে লেখাগুলো পড়েছি আমাদের বই থেকে, এই অনুসারে আমাদেরকে উত্তর লিখতে হবে। চলো আমরা উত্তরটাকে দেখে নিই। মাহমুদা তাওহিদের প্রতি ইঙ্গিত করেছে। তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একত্ববাদ বলে। তাহলে মাহমুদা কিন্তু আল্লাহর যে একত্ববাদ এই সম্পর্কেই এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। সব কিছু তার নিয়মে মেনে চলে। যেমন সূর্য একটি নির্দিষ্ট নিয়ম মেনে উদিত হয় আর অস্ত যায়। আমরা সূর্য উঠতে দেখি একই নিয়মে, আবার সূর্য ডুবতেও দেখি একই নিয়মে। মাহমুদা এই বিষয়টিকেই ইঙ্গিত করেছে। উদ্দীপকের মাহমুদা একদিন বান্ধবীর সঙ্গে কথা প্রসঙ্গে সূর্যের প্রতিদিন একই নিয়মে উদিত হওয়ার ও দিন শেষে অস্ত যাওয়ার কথা উল্লেখ করে। সে মন্তব্য করে, এগুলো সব একজনের ইশারাতেই হচ্ছে। মাহমুদা এ কথার মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইঙ্গিত করেছে। পাহাড়, নদী, সাগর, মহাসাগর, গ্রহ, নক্ষত্রসহ সব কিছু তার নিয়ন্ত্রণেই রয়েছে। বিশ্বজগতের সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমাদের যে মানবজাতি আছে, এই মানবজাতির জন্য, অথবা আমরা যেই প্রাণী দেখতে পাই, এই সকল প্রাণীর জন্যই এই বিশ্বজগতের সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে সেগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং বলা যায় মাহমুদা তাওহীদের প্রতি ইঙ্গিত করেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে তোমাদেরকে এই উত্তরটিকে লিখে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, মাহমুদের কথায় বিশ্বাস স্থাপনা এবং শাহিদের কথার অনুশীলনেই মানব কল্যাণে নিশ্চিত করে, এই বিষয়টা বিশ্লেষণ করো। এখানে মাহমুদা যে কথাটি বলেছেন বা মাহমুদা যে বিশ্বাসটা করে এবং শাহিদের কথার যেই অনুশীলন তা মানব কল্যাণে যে নিশ্চিত করে, এই বিষয়টাকে আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা এর উত্তরটাকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। তাহলে মাহমুদের কথা তথা তাওহীদে বিশ্বাস স্থাপন এবং শাহিদের কথা অর্থাৎ নবী রাসূলদের অনুসরণেই প্রকৃতপক্ষে মানব কল্যাণ নিশ্চিত করতে পারে। তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকে বলা হয় তাওহীদে বিশ্বাস। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। আর নবী রাসূলগণ হলেন আল্লাহর প্রেরিত বান্দা। তারা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান ও নবী রাসূলদের কথার অনুসরণেই মানব কল্যাণ নিহিত। উদ্দীপকের মাহমুদা সূর্যের একই নিয়মে উদিত হওয়া ও অস্ত যাওয়ার কথা উল্লেখ করেছে, যা আল্লাহর একত্ববাদকে প্রকাশ করে। এই বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে। আর শাহিদা রিসালাতের বিষয়ে আলোচনা করেছে। নবী রাসূলগণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন। পরিশেষে বলা যায় তাওহীদে বিশ্বাসের সাথে নবী রাসূলদের দেখানো পথে জীবন পরিচালনার মাধ্যমে মানব কল্যাণ নিশ্চিত হতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটাকে লিখতে পারো। তোমরা একদম ভালোভাবে বুঝে এই সৃজনশীল প্রশ্নগুলোকে, উত্তরগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে দেখবে একবার পড়লেই কিন্তু আর দ্বিতীয়বার পড়তে হবে না। আমাদের যে নিজের ধর্মীয় যে জিনিসগুলো আছে, যে কথাগুলো আছে, এই কথা অনুসারেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা হয়েছে। এরপরে চলো আমরা দেখে নিই 3 নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে লিখে নিয়েছি। প্রশ্ন হচ্ছে 3। এখানে কালিমা শাহাদাত, এই কালিমা শাহাদাতের 2টা অংশ। একটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় অংশ এখানে এক্স দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশটা আমাদেরকে দেওয়া হয় নাই। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে কালিমা তাইয়্যিবার অর্থ কী? আল্লাহ কারিমুন ব্যাখ্যা করো। এরপরে বলা হচ্ছে এক্স চিহ্নিত অংশটিতে কিসের সাক্ষ্য দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। উপরের কালিমাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে আমাদের এই প্রশ্নটা হচ্ছে কালিমা সম্পর্কে। চলো আমরা এর উত্তরটাকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে কালিমা তাইয়্যিবার অর্থ কী। তাহলে এই প্রশ্নের উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, আমি এখানে 3 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখে নিয়েছি। কালিমা তাইয়্যিবা অর্থ পবিত্র বাক্য। এক কথায় আমরা উত্তর দিয়ে দিব, কালিমা তাইয়্যিবা অর্থ পবিত্র বাক্য। এরপর খ নম্বরের প্রশ্নটা বলা হয়েছে আল্লাহ কারিমুন ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। আল্লাহ কারিমুন আল্লাহর একটা গুণবাচক নাম, যে 99টা নাম আছে এর মধ্যে একটা নাম। করিম অর্থ অতীব মহান, করুণাময়, উদারতা, দয়া, মায়া, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সত্তায় বিদ্যমান। পৃথিবীর সব কিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কোনো বিনিময় প্রত্যাশা ছাড়াই তিনি তার সব সৃষ্টির প্রতি নিয়মিত নিয়ামত দান করেন। তার মহানুভবতার কোনো সীমা নেই। আর এসব কারণেই তার একটি গুণবাচক নাম হলো কারিমুন। এরপর আমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে
এক চিহ্নিত অংশটিতে কিসের সাক্ষ্য দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। এখানে এই এক চিহ্নিত যে দ্বিতীয় অংশটা আছে, এই দ্বিতীয় অংশটা কিসের সাক্ষ্য দেওয়া হয়েছে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা এর উত্তরটাকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। গ নম্বরের উত্তরটাতে এক্স চিহ্নিত অংশটিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে। তাহলে কালিমার দুইটা অংশ, এর মধ্যে একটা হচ্ছে রিসালাতের সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদাতের মাধ্যমে ইমানের সাক্ষ্য দেওয়া হয়। এর প্রথম অংশে তাওহিদ ও দ্বিতীয় অংশে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিতীয় অংশ দ্বারা আমরা স্বীকার করি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। এক চিহ্নিত অংশটিতে এই বিষয়ের সাক্ষ্য দেওয়া হয়েছে। ছকের এক চিহ্নিত অংশটি হলো কালিমা শাহাদাতের দ্বিতীয় অংশ। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে আমরা উত্তর লিখে নিয়েছি, এখন আমরা ব্যাখ্যা দিব। এই অংশের বিষয় অনুযায়ী আমরা বিশ্বাস করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নন বা আল্লাহর কোনো অংশও নন, বরং তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। তিনিও আল্লাহর ইবাদত করতেন। তিনি আল্লাহ তাআলার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়ে রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তাই বলা যায় এক চিহ্নিত অংশটি রিসালাতেরই সত্যতা ঘোষণা করে। তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর উত্তরটিকে কীভাবে লিখতে হবে। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। উপরে কালিমাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে যে কালিমা শাহাদাত আছে এই সম্পর্কে আমাদেরকে এই কালিমা শাহাদাতের তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা এর উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। ছকে উল্লিখিত কালিমাটি হলো কালিমা শাহাদাত। এই কালিমা শাহাদাত হলো সাক্ষ্যদানের বাক্য। এই কালিমার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিই। অর্থাৎ কালিমা শাহাদাত দুটি অংশে বিভক্ত। ছকে কালিমা শাহাদাতের দুটি অংশ চিহ্নিত করা হয়েছে। প্রথম অংশটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। কালিমার এ অংশে একক ও অদ্বিতীয় সত্তা হিসেবে আল্লাহর তাওহিদ বা একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে। আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে আমি আরও সাক্ষ্য দিই যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। কালিমার এ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা তাকে আল্লাহর প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে স্বীকার করি। কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাসের প্রমাণ দিয়ে থাকি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 3 নম্বরের প্রশ্নের উত্তরটিকেও কীভাবে লিখতে পারি তা দেখে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বরের প্রশ্নটিকে আর কিভাবে আমরা এই 4 নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। 4 নম্বরের উদ্দীপকে আমাদেরকে দেওয়া হয়েছে উদ্দীপক আব্দুল গনি সাহেব মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারেন না। কেউ অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই নামে ডাকো। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে কালিমা শাহাদাত দ্বারা কিসের সাক্ষ্য দেওয়া হয়। খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে আল্লাহ সবকিছুর মালিক, কথাটি বুঝিয়ে লেখো। চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিই। তাহলে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে কালিমা শাহাদাত দ্বারা কিসের সাক্ষ্য দেওয়া হয়। এর উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি কালিমা শাহাদাত দ্বারা ঈমানের সাক্ষ্য দেওয়া হয়। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল আল্লাহ সবকিছুর মালিক, কথাটি বুঝিয়ে লেখো। আল্লাহ যে সবকিছুর মালিক তা আমাদেরকে বুঝিয়ে লিখতে বলা হয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহ মালিক, নামটি প্রমাণ করে যে তিনি সবকিছুর মালিক। বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুর মালিক বা অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তিনিই আমাদের ইহকাল ও পরকালের মালিক। পৃথিবীর সব সৃষ্টি তার নির্দেশে পরিচালিত হয়। আমাদের জীবন, মৃত্যু, ধন সম্পদ সবকিছুর প্রকৃত মালিক তিনি। শেষ বিচারের দিন তার নির্দেশেই সবকিছুর ফয়সালা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নম্বরের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের কোরআনের বাণীটি কিসের প্রতি ইঙ্গিত করে ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের যে কথাটা বলা হয়েছে এই কথাটা কোরআনের বাণীর কিসের প্রতি ইঙ্গিত করে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এর উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। এখানে এই কোরআনের এই বাণীটি আসমাউল হুসনার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আল আরাফ আয়াত নম্বর হচ্ছে 180। উদ্দীপকে এই বাণীটিকেই উল্লেখ করা হয়েছে। আল্লাহর পরিচয় প্রকাশ্যে আসমাউল হুসনার গুরুত্ব অপরিসীম। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। প্রত্যেক গুণবাচক নাম আল্লাহ তাআলার এক একটি
গুণের বহিঃপ্রকাশ। যেমন আল্লাহ মালিক অর্থাৎ আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ কারিম অর্থ আল্লাহ দয়াময়, মহানুভব উদার, আল্লাহ আল্লাহ আলিম এর অর্থ হচ্ছে আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর এসব গুণবাচক নামের মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়, আর এজন্যই আল্লাহ তার বান্দাদের এসব গুণবাচক নামে ডাকার নির্দেশ দিয়েছেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বর উত্তরটিকে কীভাবে লিখতে পারি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। আব্দুল গনি সাহেবের মধ্যে আল্লাহর যে গুণটি বিরাজ করছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এখানে বলা হচ্ছে আব্দুল গনি সাহেব মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারেন না। কেউ অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। এখন আব্দুল গনি সাহেবের মধ্যে আল্লাহর যে গুণটা বিরাজ করছে তার তাৎপর্য আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এর উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, আব্দুল গনি সাহেবের মধ্যে আল্লাহর গুণবাচক নাম আল্লাহ কারিম নামটি গুণ বিরাজ করছে, যা দয়া, উদারতা, ক্ষমা প্রভৃতি নৈতিক ও গুণ শিক্ষা দেয়। কারিম আরবি শব্দ, এর অর্থ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতি মহান, করুণাময়, উদার, দয়া, মায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণ পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান। আব্দুল গনি সাহেবের মধ্যে আল্লাহর এই গুণেরই বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকে আব্দুল গনি সাহেব মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, এমনকি কেউ অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন। মূলত তার এই আচরণ আল্লাহ কারিম নামের আংশিক বহিঃপ্রকাশ। কারণ কোনো বিনিময় প্রত্যাশা ছাড়াই আল্লাহ তাআলা পৃথিবীর সব সৃষ্টি আমাদের জন্য সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে তিনি তার সব সৃষ্টির প্রতি উদার, মহানুভব। তার মহানুভবতার কোনো সীমা নেই। তিনি অকাতরে আমাদের জন্য আলো, বাতাস, পানি প্রভৃতি অসংখ্য নিয়ামত দান করেছেন। তাই আমরা একে অন্যের প্রতি উদার ও দয়াপূর্ণ আচরণ করব। আল্লাহর অসীম দয়ামায়া উদারতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার শুকর আদায় এবং বাস্তব জীবনে তার নামের অনুশীলন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই 4 নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারি। এরপরে চলো আমরা সর্বশেষে থাকা 5 নম্বরের এই প্রশ্নটিকে এবং প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। তোমরা এই 5টা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে দেখলেই কিন্তু তোমাদের আকাইদ সম্পর্কিত যেই প্রশ্নগুলোর উত্তর আছে তা খুব সহজেই লিখতে পারবে। তাহলে 5 নম্বরের প্রশ্নে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে, আসলাম সাহেবের স্ত্রী অনেক চিকিৎসা ও প্রতীক্ষার পর একটি পুত্র সন্তানের মা হন। আসলাম সাহেব আদরের পুত্রের নাম রাখেন জিকু। অন্যদিকে তার স্ত্রী পুত্রকে রাজু বলে ডাকেন। মাদ্রাসায় ভর্তির সময় শিক্ষক শিশুটিকে নাম জিজ্ঞাসা করলে সে উল্লিখিত 2টি নাম বলে। নাম দুটি অর্থপূর্ণ না হওয়ায় শিক্ষক তার নাম পরিবর্তন করে আব্দুল আলিম রাখেন। নামের প্রভাবে আব্দুল আলিম একজন ভালো মানুষে পরিণত হয়। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে 4টা প্রশ্ন করা হয়েছে। ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে ঈমান শব্দের অর্থ কী। এরপরে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে ইমানে মুজমালের তাৎপর্য ব্যাখ্যা করো। চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিই। প্রথমটা হচ্ছে ঈমান শব্দের অর্থ কী। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। একদম এক কথায় উত্তর। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল ইমানে মুজমালের তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে ইমানে মুজমালের তাৎপর্য আমরা যেভাবে লিখতে পারি, ইমানে মুজমাল দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তাআলার কর্তৃত্ব ও বিধানকে স্বীকার করে থাকি। আল্লাহ তার সত্তা, গুণাবলী, ক্ষমতা সব কিছুতেই সবার ঊর্ধ্বে। আমরা সবসময় আল্লাহর আনুগত্য করে তার বিধান মেনে চলব। ইমানে মুজমাল আমাদের এটাই শিক্ষা দেয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইমানে মুজমালের ব্যাখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি বা তাৎপর্যের ব্যাখ্যা কিভাবে লিখতে পারি। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে শিক্ষকের দেওয়া নামটি আল্লাহর কোন গুণটি উপস্থাপন করে ব্যাখ্যা করো। এখানে শিক্ষক যে নামটি দিয়েছেন এই নামটা হচ্ছে আব্দুল আলিম। এখন এই আব্দুল আলিমের যে নামটি আল্লাহর যে একটা গুণবাচক নাম, এই গুণটি উপস্থাপন আমাদেরকে করতে বলা হয়েছে। তাহলে এর উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, শিক্ষকের দেওয়া নামটি আল্লাহ আলিম বা আল্লাহ সর্বজ্ঞ এই গুণটি উপস্থাপন করে। আলিম আল্লাহর গুণবাচক 99 নামের একটি। এর অর্থ সর্বজ্ঞ, অর্থাৎ যিনি সব কিছু জানেন। আল্লাহ তাআলা হলেন আলিম বা সর্বজ্ঞানের অধিকারী। তিনি সব জ্ঞানের আধার। তার জ্ঞানের পরিমাপ করা যায় না, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। তিনি আসমান জমিনের সব কিছুরই খবর জানেন। মাদ্রাসায় ভর্তির সময় শিক্ষক একটি শিশুর নাম দিলেন আলিম। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি মানুষকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে। কারণ আল্লাহ ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্যে কোথায় কি হচ্ছে
সবই জানেন। আল্লাহ বলেন, অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। আল ইমরান 154 নম্বর আয়াতে এই কথাটি বলেছেন। সর্বজ্ঞানের অধিকারী হওয়া আল্লাহ তাআলার গুণ। এই গুণে গুণান্বিত হতে গেলে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, জানার পরিধি আরও বাড়িয়ে নিতে হবে। জ্ঞানী ব্যক্তিকে ইসলামের উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং বলা যায়, মাদ্রাসার ছাত্রটিকে আব্দুল আলিম নাম দেওয়ার কারণে এই নামের গুণে সে জ্ঞান অর্জনে আরও বেশি উৎসাহিত হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর যেই গুণবাচক নামটা আছে আল্লাহ আলিম, এই নামটা যে এই ছাত্রটিকে দেওয়া হয়েছে, এই সম্পর্কে আমরা এই গুণটির যে তাৎপর্য তা আমরা উপস্থাপন করলাম। এখানে প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। তোমাদের যে প্রথম অধ্যায় আছে আকাইদ, এই আকাইদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো থেকেই এই প্রশ্নগুলোর উত্তর করা হয়েছে। তাই অবশ্যই তোমাদের বইয়ের লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা ঘ নম্বরের প্রশ্নটিকে। বলা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত নামটি আল্লাহর গুণের পরিপূর্ণ প্রকাশ নয়, বিশ্লেষণ করো। এখানে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নামটি আল্লাহর গুণের পরিপূর্ণ প্রকাশ নয়, আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। আল্লাহর গুণাবলী ও ক্ষমতা প্রকাশের 99টি নাম রয়েছে, যার একটা নাম হচ্ছে, আমরা উদ্দীপকে লক্ষ্য করি, মহান আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে রয়েছে আল্লাহ করিম, যার অর্থ আল্লাহ ক্ষমাশীল, উদার, দয়াবান। আল্লাহ হাকিম, অর্থ হচ্ছে আল্লাহর প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। এরকম আরও নাম রয়েছে যা মহান আল্লাহর গুণ এবং ক্ষমতা প্রকাশ করে। উদ্দীপকে আমরা শুধুমাত্র মহান আল্লাহর আলিম শব্দটির বা আলিম নামটির পরিচয় পাই। আল্লাহ আলিম অর্থ আল্লাহর সব কিছু জানেন, তিনি সব জ্ঞানের অধিকারী। এখানে শুধু আল্লাহর জ্ঞানগত গুণটি প্রকাশিত হয়েছে, কিন্তু মহান আল্লাহর জ্ঞান, গরিমা, ক্ষমা, দয়া, ন্যায় বিচার, মহানুভবতা প্রভৃতি অনেক গুণে গুণান্বিত এক মহান সত্তা। যেমন মালিক নামটি দ্বারা বোঝায় আল্লাহ তাআলা আসমান জমিনের সব কিছুর মালিক, একছত্র অধিপতি। আবার করিম হলো উদারতা, দয়া, ক্ষমা, ঔদার্য ইত্যাদি গুণাবলীতে পরিপূর্ণ এক মহান সত্তার নাম। এইভাবে আল্লাহর প্রতিটি নামই তার অসীম ক্ষমতা আর মহিমান্বিত গুণাবলী প্রকাশ করে। উপরের আলোচনা থেকে বলা যায় আল্লাহ তাআলার অসংখ্য গুণ রয়েছে, তাই উদ্দীপকে উল্লিখিত নামটি আল্লাহর গুণের পরিপূর্ণ প্রকাশ নয়। একটা নাম দিয়ে তো সব কিছু পরিপূর্ণ হয় না। এখানে যে 99টা নাম আছে আল্লাহর, প্রত্যেকটা নামই আলাদা আলাদা অর্থ বহন করে। আল্লাহর আলাদা আলাদা গুণের বহিঃপ্রকাশ এখানে দেখানো হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। আর তোমাদের এই আকাইদ অধ্যায়টি থেকে কোন কোন বিষয়ের উপরে সৃজনশীল প্রশ্ন হতে পারে তা আমরা এখানে দেখে ফেললাম। তোমরা যদি এই 5টা সৃজনশীল ভালোভাবে উত্তরগুলোকে পর্যালোচনা করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষার জন্য কমন পেতে পারো। তাই অবশ্যই তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।